শর্টস ভিডিও নাকি আমার ভাইরাল হবে না। দেখো তো শর্টস ভিডিও কিভাবে ভাইরাল হচ্ছে। দেখো এখানে একটা ভিডিও তোমাদের সামনে ওপেন করলাম, এই দেখো র্যাঙ্কিং বাই ভিউজ 1 নম্বরে চলছে। ভিডিওতে ভিউজ কত এসছে? 23.9 মিলিয়ন। বুঝতে পারছো? 23 মিলিয়ন প্লাস, মানে প্রায় 24 মিলিয়ন ভিউজ এসছে। তারপরে দেখো অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ 134%। লাইক হয়েছে কত? 8,62,300 কিন্তু লাইক হয়েছে এই ভিডিওটার মধ্যে। এখন একটু পারফরমেন্স তোমাদেরকে দেখাই ভিডিওটার, ঠিক আছে? দেখো এখানটাতে গ্রাফটা দেখতে পাচ্ছ কিভাবে উঠছে। এই যে টোটাল ভিউজ দেখতে পাচ্ছ কত? 2,39,97,349টা কিন্তু ভিউজ হয়েছে ভিডিওটার মধ্যে। দেখো এখানটাতে 44 দিন হয়ে গেছে ভিডিওটার বয়স। প্রথম দিকে কিন্তু ভিডিওতে ভিউজ ছিল না, ঠিক আছে? পরে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছে। যে ভিডিও আপলোড করলে সাথে সাথে ভাইরাল হবে এমনটা কিন্তু নয়, পরে কিন্তু ভিডিও ভাইরাল হয়। বুঝতে পেরেছো? এমন এমন কিছু ভিডিও আছে শুরুতে ভিডিও আপলোড করেছো ভাইরাল হয়নি, কিন্তু পরে সেই ভিডিও ভাইরাল হয়েছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানটাতে কি দেখাচ্ছে দেখতে পাচ্ছ। এখন রিয়েল টাইম ভিউজ দেখো 4,75,330 কিন্তু রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ। ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসে, শর্ট ফিড থেকে আসে, হ্যাশট্যাগ পেজ থেকে আসে, ইউটিউব সার্চ থেকে আসে, মানে সব জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসছে। তো এই ভিডিওতে সাবস্ক্রাইবার কত এসছে? 1,29,600 সাবস্ক্রাইবার এসছে একটা মাত্র ভিডিও থেকে। বুঝতে পারছো কেমন ভাবে ভিডিওটা র্যাঙ্ক করেছে আর কেমন ভাবে সবকিছু আসছে, এবং আর্নিংও কিন্তু হচ্ছে। আর্নিংটা কত হচ্ছে একটু দেখিয়ে দিই। দেখো 4,900 টাকা কিন্তু অলরেডি এই ভিডিওটা থেকে ইনকামও হয়ে গেছে। বুঝতে পেরেছো? মেন হচ্ছে শর্ট ভিডিও তৈরি করতে হবে সঠিকভাবে। শর্ট ভিডিও তৈরি করতে পারলে, যদি সঠিকভাবে তৈরি করতে পারো, সঠিকভাবে এডিট করতে পারো, তাহলেই কিন্তু তোমার শর্ট ভিডিও খুব সহজে ভাইরাল হবে। তো এখন রিচে নিয়ে যাই তোমাদেরকে ভিডিওটার, একটু দেখো ভালোভাবে, কারণ তোমরা তো দেখো না কোনো কিছু। দেখো এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, দেখো তো এই যে শো ইন ফিড, মানে এই যে শর্ট ফিড যেটা বলে, সেটাতে 28.9 মিলিয়ন কিন্তু দেখিয়েছে। বুঝতে পারছো? একদম পরিষ্কার হিসাবে একদম তোমাদের দেখিয়ে দিলাম। তো ভিউ রয়েছে কত? 82.7%, আর স্কিপ করেছে 17.3%। তাহলে বুঝতে পারছো মানুষ কিন্তু ভিডিওটা দেখছে, মানুষের ভিডিওর জন্য ইন্টারেস্টেড। আর তোমাদের ক্ষেত্রে কি হয়? ঠিক এর উল্টোটা। এখানে যেটা দেখতে পাচ্ছ ভিউর 82.7% এখানে থাকবে, সেটা এখানে না থেকে থাকছে তোমার এইখানটাতে। তোমার 17% লোক দেখছে আর 83% লোক দেখছে না, মানে স্কিপ করে বেরিয়ে চলে যাচ্ছে। এরকম হলে কিন্তু হবে না। তারপরে দেখো একটু স্ক্রল করি, স্ক্রল করার পর একটু দেখো এখানে দেখো হাউ ভিউয়ার ফাইন্ড দিস ভিডিও দেখতে পাচ্ছ এখানটাতে। দেখো এখানটায় জাস্ট এর মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো কোথা কোথা থেকে ভিডিওতে ভিউজ হচ্ছে। দেখো তো ব্রাউজ ফিচার থেকে, শর্ট ফিড থেকে, ইউটিউব সার্চ থেকে, হ্যাশট্যাগ পেজ, আদার্স ফিচার থেকে, তারপরে সাউন্ড পেজ থেকে, আর এক্সটার্নাল থেকে, মানে সব জায়গা থেকে ভিডিওতে ভিউজ। তাহলে ভিডিওটা ভাইরাল কেন হবে না? এরকম বড় করে ভাইরাল হয়েছে এই কারণেই সব জায়গা থেকে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে। বুঝতে পেরেছো? তারপর এখানটা দেখতে পাচ্ছ এক্সটার্নাল সাইট রয়েছে। আর দেখো সার্চ নামটা দেখো, লোকে সার্চ করে করে ভিডিওটাকে দেখছে, সার্চ করে করে। বুঝতে পারছো? সার্চ করে দেখে কিন্তু এত ভিউজ দিয়ে দিল। এখনো ভিডিওটা এইভাবে যে চলছে, কেউ কি ধারণা করেছিল যে এরভাবে চলবে? ধারণা করেনি। তখন ধারণা এখন কিন্তু পুরোপুরি পাল্টে গেছে একেবারে, ঠিক আছে? দেখতে পেলে সব দেখাচ্ছে। এনগেজমেন্টটা একটু দেখো, ঠিক আছে? এই যে দেখো এনগেজমেন্টটা দেখতে পাচ্ছ, পরিষ্কার দেখো এনগেজমেন্ট পুরোপুরি। দেখো অডিয়েন্স রিলেশনটা দেখো কিভাবে মানুষ কিন্তু ভিডিওটার জন্য ইন্টারেস্টেড দেখিয়েছে। 134%, 134%। বুঝতে পারছো? দেখো তো এবার তারপর অডিয়েন্সটা তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি। এই যে দেখো অডিয়েন্সটা দেখতে পাচ্ছ, নিউ অডিয়েন্সটাই কিন্তু বেশি থাকে শর্ট ফিড থেকে, ঠিক আছে? তারপরে দেখো এখানটায় সবকিছু কিন্তু একদম পারফেক্টলি দেখাচ্ছে, কোন কোন দেশে চলেছে সবকিছু কিন্তু দেখাচ্ছে। তো তোমরা কিভাবে ভিডিওকে তৈরি করে ভিডিওকে ভাইরাল করবে, এবার আমি তোমাকে সেইটা দেখাবো। কিভাবে একটা ভিডিওকে তৈরি করতে হবে, কিভাবে এডিট করতে হবে, এবং সেই ভিডিও কিভাবে ভাইরাল করতে হবে। বুঝতে পেরেছো? তোমরা শুধুমাত্র যা তা একটা ভিডিও তৈরি করে ফেলো, যেমন তেমন এডিট করে ভিডিওটাকে ছেড়ে দাও, কখনো কি ভিডিও ভাইরাল হবে? কখনো কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হবে না। তো শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে সেই ভিডিওটার যে মেন টপিকটা রয়েছে, যে কন্টেন্টটা, যেটা তাগড়া কন্টেন্ট হতে হবে। যা তা কন্টেন্ট কিন্তু ভাইরাল হয় না। বুঝতে পেরেছো? তো এখন তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটা ভিডিও তুমি নিয়ে বা তৈরি করে সেই ভিডিওটাকে পারফেক্টলি এডিটিং করে তারপরে ছাড়বে। সবটা তোমাদেরকে দেখাবো, সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে। এবং চ্যানেলে যদি নতুন হতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।
তো এখন তোমাদেরকে কি করতে হবে, তোমরা যে একটা ভিডিও তৈরি করেছো বা কোনো জায়গা থেকে কালেক্ট করেছো সেই ভিডিও থেকে পারফেক্টলি কিন্তু তোমাদেরকে এডিট করতে হবে। তো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কি করে তোমরা পারফেক্ট একটা ভিডিওকে এডিট করবে। তো সেই জন্য তোমরা চলে যাবে হয় ক্যাপকাট হোক, কাইনমাস্টার হোক, যে কোনো জায়গায় চলে যাবে। আমি ক্যাপকাট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার ক্যাপকাট, আমি ক্যাপকাটে চলে এলাম। তো ক্যাপকাটের মধ্যে চলে আসার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। তো তোমরা এই নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেবে। তো করে দিলে ক্লিক। তো নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করলে তোমরা তোমাদের ভিডিওটাকে চুজ করে নাও। যেমন ধরো আমার এই ভিডিওটাকে আমি এডিট করব, সাপোজ আমি এইচডি করে নিয়ে আমি অ্যাডে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে এলো। আসার পরে আমি এবার এখান থেকে এটা রেশিওটাকে আগে চুজ করে নিই, তাহলে বেটার হবে। অ্যাসপেক্ট রেশিও দেখতে পাচ্ছ, এই যে অ্যাসপেক্ট রেশিও, এখানে জাস্ট ক্লিক করব। ঠিক আছে, এর মধ্যে ক্লিক করে নিয়ে আমি 9:16 দেখতে পাচ্ছ, এই যে 9:16 এটাই তোমাদের করতে হবে, অন্য কোনো কিন্তু রেশিও নয়। তোমাদেরকে এইটাকেই করতে হবে। করার পরে রাইটের মধ্যে ক্লিক করে দাও। তো রাইটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এলো। আসার পরে এবার দেখো এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটাকে একটু একটু যাবে, তারপরে একটা করে কাট মারবে। আগে সিলেক্ট করো ভিডিওটাকে, সিলেক্ট করার পরে এই যে স্প্লিট করো। ঠিক আছে, আবার একটুখানি যাও, আবার স্প্লিট করো, আবার একটুখানি যাও, আবার স্প্লিট করো, আবার একটুখানি যাও, আবার স্প্লিট করো, আবার একটুখানি যাও, আবার একটু স্প্লিট করে দাও। ঠিক আছে, এই করলে, এই করার পরে এবার এই যে ভিডিওটার এই মিডিলে আগে অ্যানিমেশন বসাও এখানটাতে। ঠিক আছে, এখানে ক্লিক করে দিই। তো ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু প্রচুর রকম অ্যানিমেশন রয়েছে, তোমরা এখানে বসাবে। ঠিক আছে, আমি যে কোনো একটা এখন আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। যেমন ধরো আমি এখান থেকে এইটা বসিয়ে দিলাম প্রথমটাতে। ঠিক আছে, তারপরে আমি এটাকে রাইট করে দিলাম। ওকে, দেখো এটা এসে গেছে। আমি বেশি করলে বেশি বা কম করলে কম ইচ্ছা মতন করতে পারি, জাস্ট রাইট করে দিলাম। তো সেম ভাবে কিন্তু পরেরটার মধ্যে চলে এলাম। আসার পরে দেখো আমি ধরো এইটা করে দিলাম। ঠিক আছে, তো তারপর এটা করে দিয়ে আমি রাইট করে দিলাম। তারপরে দেখো আরেকটা রয়েছে, এটার মধ্যে চলে এলাম। আসার পরে আমি এবার থেকে একটু অন্য দেব। ঠিক আছে, যেমন ধরো আমি এটাকে এইটা দিলাম। ঠিক আছে, দিয়ে আমি এটাকে রাইট করে দিলাম। তারপরে আবার সরি হয়নি, এইটা দিলাম, দিয়ে আমি রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পরে আবার ধরো আমি এটার মধ্যে চলে এলাম। আসার পরে এখান থেকে অন্য একটা দেবো, যেমন ধরো লাইট এফেক্ট দিয়ে দেবো আমি এখান থেকে। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করব, এখান থেকে একটা লাইট এফেক্ট, যেমন ধরো আমি এইটাই দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এটাকে দিয়ে আমি রাইট করে দেবো। ওকে, এটা অলরেডি ডাউনলোড হচ্ছে এখন। ঠিক আছে, একটু টাইম লেগে যায় এখানটাতে, ক্যাপকাটে একটু টাইম লাগে, আর কিন্তু ঝাঁ চকচকে হয়। দেখো এই যে এই দিলাম, রাইট করে দিলাম। আবার লাস্টেরটার মধ্যে চলে এলাম। আসার পরে এবার এখান থেকে আরেকটা ধরো, এবার একটা ব্লার দেবো, ব্লার হিসেবে দেবো, যেমন ধরো এইটা দিলাম। ওকে, দেখো এটা কিন্তু তৈরি হচ্ছে। তো তৈরি হয়ে যাওয়ার পরে এবার আমি এখান থেকে রাইট করে দেবো। ঠিক আছে, দেখো এই যে দিয়ে দিলাম। এবার তারপরে যে এখানটায় একটা ক্যাপকাটের লোগো চলে আসে, এটাকে ডিলিট করে দাও, নাহলে পরে ভুলে যাবে। এটা করে দিলে, তো এইটা করে দেওয়ার পরে এইবার দেখো কি করবে। এবার এই ভিডিওটাকে তোমরা সিলেক্ট করো। ঠিক আছে, ভিডিওটাকে সিলেক্ট করার পরে এবার চাইলে এখান থেকে তোমরা এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে যে একটু দেখো, এই যে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছ, এই যে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করো। অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে একটুখানি ব্রাইটনেসটাকে বাড়িয়ে দাও, একটু কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দাও, একটু স্যাচুরেশনটাকে বাড়িয়ে দাও। ঠিক আছে, একটু সবকিছু বাড়িয়ে দাও। তারপর চাইলে একটু এইটা এইচএসএলটাকে একটুখানি বাড়িয়ে কমে দিতে পারো, যেমন যদি পুরো হলুদ করতে চাও করে দাও, বা তোমরা যেটা পিঙ্ক রয়েছে পিঙ্কটাকে ডার্ক করে দিলে। ঠিক আছে, এটা করে দাও। তো এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটাকে করতে হবে। ঠিক আছে, এই দেখো, তারপরে আবার এইটাকে করে দিচ্ছি, যেমন ধরো আবার চলে আসছি এইচএসএল এর মধ্যে। তো এই যে ঠিক আছে, আসলাম। আসার পরে দেখো সবার প্রথমে এইচএসএলটাকে বাড়িয়ে দিই, পিঙ্কটাকে বাড়িয়ে দেবো, এটাকে একটু এদিক থেকে কমিয়ে দেবো, একটু ডার্ক কম করে দিলাম। তারপরে এখান থেকে দেখো ইয়েলো মানে আছে, তারপর এইটা আছে, এটাকে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে তোমরা করে দেবে। তারপরে এদিকে দেখো আমি ব্রাইটনেসটাকে বাড়াবো, ব্রাইটনেসটাকে একটুখানি বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপরে এখান থেকে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিলাম, হোয়াইট ব্যালেন্সটাকে একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, দেখো ঝাঁ চকচকে হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, এইভাবে তোমরা প্রত্যেকটাকে একটু বাড়িয়ে দেবে। ঠিক আছে, এটা বাড়িয়ে দিলে, তো বাড়িয়ে দেওয়ার পরে এবার তোমাদের কাজ কি, এবার তোমাদের কাজ হচ্ছে এখানটাতে দেখো কিছু লিখতে হবে। যেমন ধরো তোমার এখান থেকে তুমি একটু এফেক্টও দিতে পারো, যেমন ধরো এই যে ভিডিও এফেক্ট চলে আসছে এখান থেকে। দেখো যদি কিছু ভিডিও এফেক্ট দিতে চাও তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই এখানটা থেকে। দেখো এটা সার্চ চলছে। ওকে, দেখো তোমাকে দেখিয়ে দিই। ঠিক আছে, একটু একটু করে আসুক, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো প্রথমটার মধ্যে তুমি ধরে এইটা দেবে। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু চলে আসছে। ওকে, এইটুকু দিলে, দেওয়ার পরে আরেকটুখানি এগিয়ে গিয়ে তুমি আরেকটা দিলে, যেমন ধরো এই যে ভিডিও এফেক্ট, যেমন ধরো তুমি এখান থেকে অন্য একটা, যেমন ওপেন অ্যান্ড ক্লোজ, এখানে চলে আসি। আসার পরে এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবো। ঠিক আছে, ইজি, একদম ইজি ব্যাপার। একটুখানি তোমাকে খাটতে হবে, জাস্ট ভিডিওটাকে অ্যাট্রাকটিভ করার জন্য তোমায় কিন্তু করতে হবে। যেমন ধরো আমি এইটা করে দিলাম।
ঠিক আছে, আমি জাস্ট তাড়াতাড়ি করে করছি কেন, তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট। ঠিক আছে, তো দেখো এই যে এটা হয়ে গেল, এটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে দেবো, আরেকটা আমি ধরো এখানটাতে দিয়ে দেবো। তো তার জন্য আমি আবার চলে যাচ্ছি ভিডিও এফেক্টের মধ্যে, যাওয়ার পরে এখান থেকে আমি অন্য একটা নিয়ে নিলাম। ঠিক আছে, সাপোজ ধরো আমি এইটা একটু নিয়ে নিলাম। তো এইটা নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে অন্য একটা দিয়ে দিচ্ছি। দেখো সাপোজ ধরো আমি এটাকে একটু আমি দেখছি আর কি, সাপোজ আসুক। ওকে, বা এইটা এইটা আমি দেবো। ঠিক আছে, হলো টুটা দিয়ে আমি এখান থেকে আমি রাইট করব। ঠিক আছে, দেখা যাক দেখি এটা কেমন হয়, দেখছি। ঠিক আছে, এটা আসছে, একটু টাইম লাগে এগুলো কিন্তু, মানে এখানে অ্যাড হতে একটু টাইম লাগবে, সামান্য একটু টাইম লাগবে, তার জন্য টেনশন করতে হবে না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে আর কি। ঠিক আছে, তো রাইট করে দিই, এখনো হয়নি, দেখেছো টাইমটা লাগে একটু। দেখো এটা কিন্তু এডিটিং হচ্ছে, এডিটিং হতে সামান্য একটু টাইম লাগে। আমি অন্য একটা ক্লিক করে দেখি কি হচ্ছে। না, এক্ষুনি হবে না, একটু লেট হবে। দেখো এটা কিন্তু এইরকম আসবে। ঠিক আছে, দেখো এটা কিন্তু হয়ে গেছে। তো আমি রাইটের মধ্যে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো আমি এই কটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এবার দেখো এখানটাতে কি করতে হবে। এবার দেখো এখানটাতে না কোনো যদি ওয়াটারমার্ক থেকে থাকে, তো সেগুলোকে আগে তোমাকে বন্ধ করতে হবে ওয়াটারমার্কটাকে। তো তার জন্য তোমরা কি করবে, তার জন্য তোমরা এখান থেকে টেক্সটে চলে যাও। টেক্সটে চলে গিয়ে তুমি তোমার চ্যানেলের নাম লিখে দিতে পারো। যেমন ধরো আমি টেক্সটে যাচ্ছি, যাওয়ার পরে এখানটাতে এন্টার টেক্সট, এখানটাতে YOUTUBER লিখলাম। লেখার পরে স্টাইলে চলে আসো। স্টাইলে চলে এসে তুমি কত রকমের স্টাইল আছে এখান থেকে তুমি যে কোনো স্টাইল তুমি দিয়ে দিতে পারো। ঠিক আছে, তারপরে এদিকে দেখো এফেক্ট রয়েছে, তারপরে এই যে কত রকমের দেখতে পাচ্ছ, এই যে এই রকম রয়েছে, এই রকম রয়েছে, এই রকম রয়েছে, দেখতে পাচ্ছ কত রকম রয়েছে, এই রকম রয়েছে। দিলে দিয়ে এটাকে তুমি জাস্ট দিয়ে দাও, ভিডিওর কোনো একটা মাঝখানে তুমি এটাকে বসিয়ে দাও। বা তুমি যদি মনে করো যে কোনো একটা লেখা রয়েছে, সেই লেখাটাকে ঢেকে দেবো, ওয়াটারমার্কটাকে ঢেকে দেবো, সেটাও করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, এটা দিয়ে এটাকে পুরোটা বাড়িয়ে দেবে। ঠিক আছে, যত পর্যন্ত ভিডিওটা আছে বাড়িয়ে দিলে। ঠিক আছে, তো এই কাজটা প্রথম করে দিলে। তো এই কাজটা করে দেওয়ার পরে নেক্সট কাজ তোমার কি রয়েছে, তো নেক্সট কাজ রয়েছে এবার তোমার এখানে ভয়েস দিতে হবে। যদি কোনো ভয়েস তুমি দিতে চাও, নিজের ভয়েস দিতে চাও, তাও দিতে পারো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সেজন্য তুমি ভিডিওকে সিলেক্ট করো, বা এই যে দেখতে পাচ্ছ এখানে আমি দেখে দিচ্ছি তোমাদেরকে। এই যে এই দেখো এখানটাতে অডিও, এই অডিওর মধ্যে চলে আসো। অডিওর মধ্যে চলে এসে এই যে সাউন্ড অপশন, সাউন্ডের মধ্যে ক্লিক করো। সাউন্ডের মধ্যে ক্লিক করলে তুমি কিন্তু এখান থেকে তুমি তোমার সাউন্ড দিতে পারো। ঠিক আছে, তো এখান থেকে আমি দিতে তোমাদেরকে বলবো না, তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে সাউন্ডকে, তারপর তোমরা দেবে। ঠিক আছে, তো এখন এখান থেকে দেখো সাউন্ডের মধ্যে চলে আসো। আসার পরে এই যে দেখো তুমি তোমার গ্যালারি থেকে, মানে ডিভাইস থেকে তুমি কিন্তু দিতে পারো। দেখো প্রচুর কিন্তু সাউন্ড রয়েছে, বা সাউন্ড ইফেক্ট যা ইচ্ছা তুমি কিন্তু সেট করতে পারো। যেমন ধরো আমি এখান থেকে কোনো একটা সাউন্ড ইফেক্ট দিয়ে দেবো, যেমন ধরো এই একটা সাউন্ড ইফেক্ট আমি দিয়ে দিলাম এখানটাতে। তারপরে আবার একটুখানি এগিয়ে এগিয়ে আবার একটু দিতে পারবো, কোনো ব্যাপার না বন্ধুরা। ঠিক আছে, যা ইচ্ছা তোমরা দিতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, তো তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি সাউন্ডের মধ্যে আরেকবার চলে এলাম। আসার পরে এবার দেখো এই যে এখানে ডিভাইস থেকে দিতে পারছো, বা তারপরে আবার রেকমেন্ডেড রয়েছে, এখানে এই রয়েছে। ঠিক আছে, তোমরা অনেক রকম ভাবে কিন্তু সাউন্ড এফেক্ট এখানে অ্যাড করতে পারো। ঠিক আছে, তারপর দেখো তোমরা এখান থেকে চাইলে নিজেরা ভয়েস ওভারও কিন্তু করতে পারো। তো ভয়েস ওভার করার জন্য তোমায় কি করতে হবে, ভয়েস ওভার করার জন্য তোমাকে এখান থেকে এই অডিওর মধ্যেই ক্লিক করতে হবে। অডিওর মধ্যে ক্লিক করার পরে এই যে দেখছো রেকর্ড, এই যে রেকর্ডের অপশন আছে, এই রেকর্ডের অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এই যেমন ধরো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার এই রেকর্ডের মধ্যে এখানের মধ্যে ক্লিক করে তুমি কিন্তু বলবে যে ভয়েসটা তুমি দিতে চাও, সেটা পরিষ্কার দিয়ে দেবে। দিয়ে তারপরে রাইটের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু তোমার এটা ভয়েসটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি যেহেতু এখন আর দিচ্ছি না। ওকে, তো তারপরে তোমরা চাইলে এখানটাতে বেশ কিছু কিন্তু স্টিকার সেট করতে পারো। যেমন এই যে স্টিকার রয়েছে, ঠিক আছে, দেখো স্টিকার কিন্তু প্রচুর চলে এসছে এখানটাতে। প্রচুর স্টিকার তুমি এখান থেকে অ্যাড করতে পারো ভিডিওর মধ্যে। যেমন ধরো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে, একটু আসুক। ঠিক আছে, দেখো বু, দেখো আমি এই যে বু এইটা আমি দিয়ে দেবো। যেমন ধরো এইটাকে আমি এইখানটাতে বসিয়ে দিই, কেননা একটা ওয়াটারমার্ক এখানটাতে রয়েছে, এটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে রাইট করে দিলাম, ব্যাস এটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেল। তুমি চাইলে পুরোটার মধ্যে দিতে পারো, বা তুমি যতটুকু চাই তুমি ততটুকু দিতে পারো। বুঝতে পেরেছো, কোনো ব্যাপার না যে পুরোটা দিতে হবে এমনটা কিন্তু নয়, তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো। ঠিক আছে, তো এইভাবে তোমায় কিন্তু প্রপারলি তোমার ভিডিওটাকে এডিটিং করতে হবে। আরো অনেক কিছু তুমি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো, তোমার ইচ্ছা হলে তুমি অ্যাড করবে, ইচ্ছা না হলে, মানে ন্যূনতম তোমাকে এটা করতে হবে। আর এই যে তোমাদের দেখলাম কালার কারেকশনটা কিন্তু অতি অবশ্যই তোমায় কিন্তু করতে হবে, কালারটা কিন্তু অতি অবশ্যই তোমাকে চেঞ্জ করে করে দিতে হবে। বুঝতে পেরেছো, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তারপরে আরো কিন্তু প্রচুর অপশন রয়েছে, তোমরা এক এক করে দেখতে পারো। ঠিক আছে, দেখে তোমরা করতে পারো। তারপরে এখানে ফিল্টার রয়েছে, এখান থেকে তোমরা চাইলে একটু ফিল্টার অ্যাড করতে পারো আরো নিজের থেকে। ঠিক আছে, এক তো তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছি, তারপরে এখানে অ্যাডজাস্ট তোমাদের করে দেখালাম। তোমরা চাইলে ফিল্টারও এখান থেকে অ্যাড করতে পারবে, ইচ্ছা হলে করবে, না হলে করবে না। যেহেতু তোমরা অ্যাডজাস্ট করে নিয়েছো অলরেডি,
আর এটা করার কিন্তু দরকার হয় না অতটা, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমরা এই যে দেখতে পাচ্ছ কি ক্যাপশন তোমরা এখানে লিখে দিতে পারো, কোনো ব্যাপার না। তো এইটা ধরো সাপোজ তোমার হয়ে গেছে, আর বেশি বড় করছে না, যতটুকু দেখানোর দরকার ততটুকু তোমায় দেখিয়ে দিলাম। এবার তোমরা ধরো এটাকে কমপ্লিট হয়ে গেছে, এখন তুমি এটাকে এক্সপোর্ট করবে। কিভাবে করবে, এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে তুমি ক্লিক করো, ক্লিক করার পরে এখান থেকে সম্পূর্ণটা করে দেবে 4K ফাইল, এটাকে 60 fps করে দেবে, তারপরে এখান থেকে হাই করে দেবে, ঠিক আছে। তারপরে এবার তোমরা এখানটাতে ক্লিক করবে, এখানটাতে ক্লিক করলেই কিন্তু ভিডিওটা একদম পারফেক্ট হয়ে গেল। এবার কিন্তু এক্সপোর্ট কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা কিন্তু আবার এক্সপোর্ট হচ্ছে। তো এক্সপোর্ট তোমরা যেই ভিডিওটাকে করবে এডিটিং করার পরে, সেই এক্সপোর্টটা যেন 4K তে হয়। 4K ফাইলে তুমি যদি ভিডিওটাকে এডিটিং করতে পারো তাহলে কিন্তু রেজাল্টটা কিন্তু খুব ভালো পাবে, বুঝতে পেরেছো? কেননা মানুষ কিন্তু ঝাঁ চকচকে দেখতেই ভালোবাসে, খারাপ ভিডিও কিন্তু দেখতে ভালোবাসে না আজকালকার দিনে, বুঝতে পেরেছো? তো সেই জন্য 4K ফাইলে যেন শর্ট ভিডিওগুলো হয়, কেননা বেশি এমবি কিন্তু হয় না, এটা মাত্র কিন্তু 80 MB হচ্ছে, ঠিক আছে, মাত্র 80 MB, বেশি নয়। এই 80 MBর একটা ভিডিও তুমি ছাড়বে, তাও তো যদি তুমি ছাড়তে না পারো তাহলে কি করে হবে বলো? তোমরা চাও 5 MB 10 MBর মধ্যে একটা ভিডিও যেন কমপ্লিট হয়ে যায়, তাহলে একটা 5 MB 10 MBর ভিডিও মানুষ দেখতে চাইবে? দেখতে চাইবে না, কারণ আজকালকার দিনে কিন্তু ঝাঁ চকচকে কোয়ালিটি কিন্তু অলরেডি চলে এসছে। ম্যাক্সিমাম যারা আজকের দিনে ভিডিও আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ দিচ্ছে তারা কিন্তু ঝাঁ চকচকে কোয়ালিটি করছে, তোমার মতন কিন্তু ভিডিও করছে না, বুঝতে পেরেছো? তো সেই জন্য ঝাঁচকচক দেখো আমি কিন্তু ভিডিওটা তৈরি করে ফেলেছি, দেখতে পাচ্ছ এখন কিন্তু ডান হয়ে গেছে, ঠিক আছে। ডান করলে কিন্তু হয়ে যাবে। তো এবার কিন্তু তুমি এটাকে ইউটিউব, হোয়াটসঅ্যাপ যেখানে ইচ্ছা সেখানে তুমি শেয়ার করতে পারো, মানে তুমি এবার আপলোড করার জন্য তৈরি করে ফেলে, এবার তুমি তোমার ভিডিওটাকে আপলোড করে নেবে। তো বুঝতে পেরেছো? তো যাই হোক, ভিডিওটাকে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।